আসসালামু আলাইকুম and welcome to Dubai Future Museum. ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল বিল্ডিং এটা। এর দুই দিকে দুইটা এন্ট্রান্স। এন্টার করেছিলাম ব্যাক সাইডের পার্কিং এরিয়া দিয়ে। ভিতরে পার আওয়ার 15 দিরহাম পার্কিং চার্জ। এটা মেবি পৃথিবীর একমাত্র বিল্ডিং যার পুরোটাই কভার করা হয়েছে ল্যাঙ্গুয়েজ দিয়ে, যা এখানকার রুলার শেখ মোহাম্মদ বিন রশিদ দ্বারা কোড করা। এর অ্যারাবিক ক্যালিগ্রাফি ভিতর ও বাহির দুই দিক থেকে এটাকে ম্যাজিক্যাল করে তুলেছিল। এর আর্কিটেকচার এক কথায় অসাধারণ, যার ডিজাইন হিউম্যান আই শেপে করা হয়েছে, যা ফিউচার দেখতে পায়। মিউজিয়ামে এন্টার করলেই দেখতে পাওয়া যায় চমৎকার সুন্দর লবি। তাছাড়া হোয়াইট প্যানেলসের অ্যারাবিক ক্যালিগ্রাফিতে এই সুন্দর এলিভেটর পটস ও শূন্যে ভাসমান ফিশ এটাকে আরো ফ্যাসিনেটিং করে তুলেছে। ভাসমান এই ফিশটাকে কেউ পিছন থেকে কন্ট্রোল করছিল। সাততলার এই বিল্ডিংটিতে মিউজিয়ামের অ্যাট্রাকশনগুলিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। হঠাৎ করে আমরা এখানে আসা প্ল্যান করি, যদিও 1 মাস আগে এর টিকিট বুক করতে হয় শুনেছি, তাই টিকিট না পেলে অ্যাটলিস্ট লবি থেকে ঘুরে যাব ভেবেছিলাম। লাকিলি টিকিট পেয়ে যাই। কেউ চাইলে মেট্রোর এমিরেটস টাওয়ার স্টেশন থেকে ওয়াকওয়ে দিয়ে এসে ফিউচার মিউজিয়ামের লবি থেকে ফ্রিতে ঘুরে যেতে পারেন। লবির এক পাশে আছে একটি স্টোর, যাতে সুভিনিয়ার শোপিস সহ পাওয়া যায় বিভিন্ন রকম জিনিসপত্র। টিকিট কেটে বেল্ট নিয়ে সবাই হাতে পরে নিচ্ছিলাম, যে স্ক্যান করে ঢুকতে হবে। আমাদের টিকিট প্রাইস পড়েছিল 149 দিরহাম করে। অনলাইনে সম্ভবত টিকিট প্রাইস কিছুটা কম থাকে। ভিতরে ঢুকেই প্রথমে আমাদের দাঁড় করানো হলো একটা ডিজিটাল স্ক্রিনের সামনে, যেখানে আমাদের এই রিফ্লেক্ট দেখা যাচ্ছিল, যা বলছিল আমরা এক্সপেরিয়েন্স করতে পারবো 2071 এর ওয়ার্ল্ড। এটা ছিল ভার্চুয়াল আভাতার গাইড আয়া, যে পুরো প্রসেসটা গাইড করবে। Assalamu alaikum. Greetings everyone. My name is Aya. I'm a digital president of the Museum of the Future. Welcome to my home. Like everything you see here, I was envisioned by the Dubai Future Foundation and brought to life by storytellers, visionary technologists, and artists around the world. যা বলেছিলাম, মিউজিয়ামটি 5টা চ্যাপ্টারে ডিভাইড করা, যা শুরু হয় 5th ফ্লোর থেকে। স্পেস শাটল এলিভেটরে করে এর যাত্রা শুরু হয়, যার নাম ওয়েসেস হোপ, যার মিনিং অরবিটাল স্পেস স্টেশন। এর থিম হচ্ছে স্পেস এক্সপ্লোরেশন। এলিভেটরের চারদিকের এনভায়রনমেন্ট ও ভিডিও দেখে ফিল হবে সত্যিই আমরা এই প্ল্যানেট আর্থ ছেড়ে স্পেসের উদ্দেশ্যে রওনা করেছি, যা ল্যান্ড করবে অরবিটাল স্পেস স্টেশনে। ওয়েসেস হোপ ল্যান্ড করার সাথে সাথেই ওয়েলকাম টু দ্য স্পেস স্টেশন কমান্ড শুনতে পেলাম ও এলিভেটরের ডোর ওপেন হতেই চাঁদের দেখা পেলাম। আমরা আছি চ্যাপ্টার 1-এ। এটা হলো ওয়েসেস হোপের আউটার স্ট্রাকচার, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে দেখানো হচ্ছে কিভাবে লুনার টেকনোলজি ও এনার্জি ইউজ করে অনেক রিসোর্সেস জেনারেট করে আর্থে পাঠানো হবে।
এখানে আছে সোলার সিস্টেমের খুব সুন্দর একটা মডেল, যা নাসা গিফট করেছে দুবাই ফিউচার মিউজিয়ামকে। সূর্যের রেশিও ওয়াইজ প্ল্যানেটগুলির সাইজ ও স্পিডকে সেভাবে করা হয়েছে, যা সূর্যকে কেন্দ্র করে তার পথে ঘুরে চলছে। মেসি বে স্ক্রিনে দেখা যাচ্ছে 600 কিলোমিটার উপর থেকে আর্থ দেখতে কেমন। সায়েন্সের অ্যামেজিং সব প্রজেক্ট করা হয়েছে এখানে। সায়েন্স লাভারদের জন্য টেকনোলজির হ্যাপেন হবে এটি। ক্রেজি সব জিনিসপত্র, যা সবই ফিউচারিস্টিক। এই এরিয়ার নাম হচ্ছে ওয়েসিস হোপ রিক্রুটমেন্ট সেন্টার, যেখানে জব না পেলেও চান্স পাওয়া যাবে অ্যাপ্লাই করে দেখার স্পেস পায়োনিয়ার হিসেবে। আমার ছোট মেয়েকে হায়ার করা হয়েছে জুনিয়র বায়ো ডিজাইনার হিসেবে। এখন আমরা আবার আর্টে ফিরে যাচ্ছি। ওই যে পাম জুমেরা দেখা যাচ্ছে। আমাদের ল্যান্ডিং পয়েন্ট হচ্ছে দুবাই। এখানে ল্যান্ডিং দেখানো হচ্ছে। তারপর সিঁড়ি দিয়ে এক ধাপ নিচে নেমে যেতে হবে চ্যাপ্টার 2-তে, যার নাম হিল ইনস্টিটিউট। ঢুকতেই এখানে ডিসপ্লেতে দেখানো হচ্ছে দুবাই 2071 এর একটা নমুনা। 2071-এ দুবাই কেমন হবে, নতুন নতুন বিল্ডিং এর স্ট্রাকচার, ফ্লাইং ট্যাক্সি, এসবের একটা রিপ্রেজেন্টেশন। ভিতরে ঢুকতেই বিশাল এক ডিসপ্লেতে অ্যামাজন রেইন ফরেস্টের ইকোলজিক্যাল সিস্টেম দেখানো হচ্ছে, কিভাবে গ্লোবাল ওয়ার্মিং এর পরেও এটা রিজেনারেট হবে, কিভাবে বিভিন্ন অর্গানিজম একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে প্ল্যানেটকে হেলদি রাখার জন্য। দেন আমরা পৌঁছে গেলাম সবচেয়ে ফ্যাসিনেটিং এরিয়া, ডিএনএ ল্যাব, যেখানে রাখা আছে 2400 প্রজাতির অ্যানিমালস ও প্ল্যান্টের ডিএনএ স্যাম্পল। এত চমৎকার সুন্দরভাবে জারগুলিকে অর্গানাইজড করা হয়েছিল ও এতে অ্যাড করা হয়েছে ক্লাইডোস্কোপিক রেইনবো, যা এই প্লেসটিকে একটা কল্পনার রাজ্যে পরিণত করেছে। তারপর আমরা এন্টার করলাম ল্যাবরেটরি এরিয়াতে, যেখানে টেস্ট করা যাবে স্পিসিসের এফেক্ট এনভায়রনমেন্টে কেমন হবে। খুব সুন্দর গ্রাফিক্স ইউজ করে এর ইকোসিস্টেম দেখানো হয়েছে। রেড কালারের প্যাটার্নগুলি কার্বন ডাই অক্সাইড। যতটুকু বুঝলাম, এখানে টেস্ট করে দেখা হচ্ছে যদি কোনো নতুন স্পিসি বানানো হয় তা এই এনভায়রনমেন্টে এই যে এলিমেন্ট আছে তাতে খাপ খাওয়াতে পারবে কিনা, সেই হিসাবে এর প্রোডাকশন হবে। ল্যাবরেটরি এরিয়া থেকে আসলাম অবজারভেটরি এরিয়াতে। ল্যাবরেটরিতে যা এক্সপেরিমেন্ট করা হয়েছে তা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে কিভাবে নিয়ে আসা হয়েছে তা দেখানো হয়েছে এখানে।
নেক্সট চ্যাপ্টার 3, যার নাম আলোয়াহা, যেখানে অনেক রকম থেরাপি এক্সপ্লোর করা যাবে। এটা হলো মুভমেন্ট থেরাপি। এটা আমাদের মুভমেন্টকে ট্র্যাক করে। ফ্লোরে এক রকমের ফোম কার্পেট লাগানো আছে, যাতে পা রাখলে আমাদের বডি ওয়েট অ্যাবজর্ব করে নেয় ও ফিল হয় কোনো বিচে স্যান্ড বা পানির মধ্যে হাঁটছি, যা পা রাখতেই সামনে থেকে সরে যাচ্ছে। দেন কানেকশন থেরাপি, যেখানে সবার সামনে একটা করে মাইক লাগানো থাকে ও তাতে হাম করতে হয়। হামিং এর হারমোনি এই ইয়েলো লাইট চেয়ে উপরে কানেক্ট হয়ে গেলে এটা একটা ফ্রেগ্রেন্স রিলিজ করে। আর এটা হচ্ছে ফিলিং থেরাপি। 2 হাতের উপরে রাখলে এক রকমের ভাইব্রেশন ফিল হবে। দেন স্টিলনেস থেরাপি, যেখানে শুয়ে মেডিটেশন করতে পারবেন। মেডিটেশনের সময় উপরে কিছু প্যাটার্ন দেখা যাবে, যা নিচে রাখা পানির ভাইব্রেশন থেকে ক্রিয়েট হয়, যা রিল্যাক্স ফিল করে। নেক্সট চ্যাপ্টার 4, টুমরো অ্যান্ড টুডে, যেখানে আছে সব ফিউচারিস্টিক টেকনোলজি। তার মধ্যে এই হিউম্যান শেপড টকিং রোবট, যার নাম এমেকা, যা আপনাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুত। বাচ্চারাও অনেক এক্সাইটেড হয়ে তাকে বিভিন্ন রকম কোশ্চেন করে যাচ্ছে। My name is Amika. আরও আছে লিফট আপ ড্রোন, যা হিউম্যান ক্যারি করতে পারবে। অত্যাধুনিক রোবট সাইবার ডগ, যাতে আছে টাচ সেন্সর, ক্যামেরা, আল্ট্রাসনিক সেন্সর ও জিপিএস মডিউল, যাতে করে পরিবেশ অ্যানালাইজ করে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তাছাড়াও ভয়েস কমান্ডে সে সত্যিকারের কুকুরের মতো তার অনারকে ফলো করবে। তাছাড়াও আছে বায়োনিক হ্যান্ড, এটাও ওইসব কাজ করতে পারে যা আমাদের হাত করতে পারে। আরও আছে বায়োনিক অ্যান্ডস, যা রোবট বাট বিহেভ ও কমিউনিকেট নর্মাল অ্যান্টের মতো করবে। হেক্সা, যা দেখতে স্পাইডারের মতো। রোবার্ট রোবট, যা দেখতে রিয়েল লাইফ পাখির মতো। তাছাড়াও ছিল অয়েল লিফট জ্যাকেট, সেলফ ড্রাইভ কার, ফুল মেটাল জ্যাকেট, যা ফিউচারে আমাদের প্রোটেক্ট করবে ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে। চ্যাপ্টার 4 এর ফুল শপ টেকনোলজি দেখা শেষ হলে আমরা গেলাম সেই ফেমাস ভিউইং ডেকের দিকে। এখান থেকে দুবাইয়ের 360 ডিগ্রির স্টানিং ভিউ পাওয়া যায়। এক পাশে শেখ জায়েদ রোড ও অন্য পাশে এমিরেটস টাওয়ার। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই পুরো বিল্ডিং এর স্ট্রাকচার ডিজাইন দেখা যায়। এখান থেকে পুরো সিটির স্পেকটাকুলার ভিউ পাওয়া যায়। ফিফথ অ্যান্ড লাস্ট চ্যাপ্টার হলো বাচ্চাদের, যার নাম ফিউচার হিরোজ। ফিউচারে বাচ্চাদের প্লেগ্রাউন্ড কেমন হবে তার একটা নমুনা নিয়ে ক্রিয়েট করা হয়েছে এই লেভেলটি। সাথে বাচ্চা থাকলে একটা ফর্ম ফিল আপ করে দিলে এই প্লেগ্রাউন্ডে খেলার সুযোগ পাবে তারাও। এভরি এজ গ্রুপের জন্য পারফেক্ট প্লেস এটি।
রাতের ভিউ ছিল এটা, ফিউচার মিউজিয়াম অ্যান্ড আর্কিটেকচারাল জেম ইন দ্য হার্ট অফ দুবাই, যা রাতের এই ভিউ দেখার পর পুরোপুরি মানতে বাধ্য। দুবাই তার আইকনিক স্কাইলাইন ও উচ্চবিলাসী লাইফস্টাইলের জন্য পুরো বিশ্বে পরিচিত। দিনের বেলাও সানলাইট হোয়াইট প্যানেলসের অ্যারাবিক ক্যালিগ্রাফিগুলিকে আরো গ্লোয়িং করে তুলছিল। যাই হোক, মিউজিয়ামের প্রত্যেকটা চ্যাপ্টার এক্সিবিটস পরে ডিফারেন্ট কনসেপ্ট, যা সব বয়সের জন্যই উপযোগী। 50 বছর পরের দুবাই কেমন হবে তারই একটা নমুনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।